বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিরাপ 9-6 ওষুধ সম্পর্কে। ওষুধটি ভিটামিন জাতীয়। সিরাপ 9-6 ওষুধে আছে মাল্টিভিটামিন সিরাপ এবং কড লিভার অয়েল, আর ওষুধে আছে ভিটামিন B1, B2, B6A, C, D, E, নিকোটিনামাইড এবং কড লিভার অয়েল উপাদান। ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে। প্রস্তুতকারক কোম্পানি অ্যারোস্টো ফার্মা লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধ কাজ কি, কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ ঠিক নিয়ন্ত্রণ করে, ভিটামিনের অভাব পূরণ করে, অসুস্থ বাড়ন্ত শিশু রোগের কারণে ক্ষুধামন্দ ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে। ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক, চুল, নখ, দাঁত, হাড়, চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে। কাশি, সর্দি, বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয়। মস্তিষ্ক গঠনে ও সহায়তা করে। ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, COPD, ক্যান্সার ইত্যাদির গুরুত্বপূর্ণ রোগসমূহ প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে। এই ওষুধ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে শিশুদের বৃদ্ধির এত সহায়তা করে। এই ওষুধ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে শিশুর বৃদ্ধিতে সহায়তা করে। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি: শিশু 1 থেকে 1 বছর পর্যন্ত প্রতিদিন 2.5 মিলি অর্থাৎ হাফ চামচ করে একবার। শিশু 1 বছর থেকে 4 বছর পর্যন্ত প্রতিদিন 5 মিলি করে অর্থাৎ 1 চামচ করে একবার। 4 বছরের ঊর্ধ্বে প্রতিদিন 7.5 মিলি অর্থাৎ 1.5 চামচ করে একবার। প্রাপ্তবয়স্ক প্রতিদিন 10 মিলি অর্থাৎ 2 চামচ করে একবার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া: তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কারণ এই ওষুধ সুসহনীয়। সতর্কতা: যেহেতু এই ওষুধ শরীরে জমা হতে পারে, সুতরাং মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত নয়। ওষুধটি ক্রয় করার আগে ডেট দেখে ক্রয় করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। আমার জন্য দোয়া করবেন। যারা ঈমান আনে ও নেক আমল করে তার এই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82।